या बुराए क्या मुझे दिखा दे तलब है ने तलब जन्नत क्या मुझे। जबान खुले सबाई बोली बलगल औला फि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। ছয়বাড়িয়া দক্ষিণপাড়া কবরস্থানের উদ্যোগে আয়োজিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি আমার সম্মুখপানে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। সেই সাথে মহান রব্বে কারিমের দরবারে শুকর গুজার করছি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক পরিশ্রমের পর, অনেক ত্যাগ তিতিক্ষার পর আল্লাহ তাআলা এই সুন্দর একটি মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই সাথে আমরা এই জালিসুর রহমান বেহেশতের বাগানে প্যান্ডেলের ভিতরে আসা এবং বসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি অনেক বড় করুণা এবং দয়া এবং বড় নিয়ামত। সেই নিয়ামতের শুকর গুজার হিসাবে আমরা সকলেই জবান খুলে ভক্তি সহকারে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যারা আমরা প্যান্ডেলের ভিতরে আছি আর যারা প্যান্ডেলের বাহিরে এখন অবস্থান করছেন, অনেক ভাই এখনো প্যান্ডেলের বাহিরে অবস্থান করছেন। প্যান্ডেলের বাহিরে থেকে অনেকে এরকম চিন্তাও করছে, দেখা যাক হুজুরের আলোচনাটা কেমন হয়, কণ্ঠটা কেমন হয়। তারা অনেক ভুল করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রের কিছু সময় কোরআন ও হাদিসের কিছু আলোচনা করা এবং শোনা সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব আমার আপনার আমলনামায় জমা হতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চাইতেও উত্তম সওয়াব আল্লাহ তাআলা যারা কোরআন ও হাদিসের আলোচনা কিছু সময়, রাত্রের কিছু সময় শ্রবণ করবে, তাদের আমলনামায় আল্লাহ তাআলা জমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করতে পারেন, মাইক তো অনেক ভালো, পাওয়ার মাইক, আওয়াজ ভালো, এটার নাম সবার কাছে পরিচিত এবং পাওয়ার মাইকের সাথে আমারও খুব শক্ততা। আমি আইনগঞ্জ থাকতে ভাই দ্বারাই মাহফিল করাইতো। তো এবার 6 বারে আসছি, এসে দেখি মুকুল ভাই পাওয়ার ভাই। তো পাওয়ার ভাই মুকুল ভাইয়ের সাথে আমার আগের থেকে সখ্যতা, আন্তরিকতা। তো পাওয়ার মাইকের আওয়াজটা অনেক ভালো,
আমরা তো বাসা বাড়িতেই শুনতে পাচ্ছি, দোকানে থেকেও আওয়াজ শোনা যাচ্ছে। ভাই, ওই দোকানে থেকে, বাসা বাড়িতে থেকে আলোচনা শুনলে যতটুকু ফায়দা আপনি পাবেন, তার চাইতে বেশি ফায়দা পাবেন এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে যদি আওয়াজ আওয়াজ আলোচনাগুলো শোনেন, আমলের নিয়তে বেশি ফায়দা পাবেন। এটা আমি আপনাদেরকে মাহফিলের ভিতরে আনার জন্য প্রলোভন দেখাচ্ছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয়, কোরআন আলোচনার মজলিস যেখানে অনুষ্ঠিত হয়, ওই মজলিসের শ্রোতারা বয়ানের শেষ সময় পর্যন্ত যদি আমলের নিয়তে কথাগুলো শোনেন, তাহলে প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছরের নফল নামাজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তারা একটু বেশি কুরবানি করে, মাহফিল যত সময় চলে, আলোচনা যত সময় চলে, আলোচনার শেষ পর্যন্ত জমে বসে থাকে, প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে আমলের নিয়তেই শুনে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগফুরুল লাকুম, তাদের জীবনের, বিগত জীবনের যত গুনাহ ছিল, আল্লাহ তাআলা সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই মজলিস গুনাহ মাফের মজলিস, কি বলেন? তো আমরা যারা এখনো যে সমস্ত দিন ধরদি ভাইয়েরা, বোনেরা এখন আমরা প্যান্ডেলের ভিতরে আসার সুযোগ হয় নাই, আমি বিনয়ের সাথে সকলকে অনুরোধ জানাচ্ছি, অনুরোধ করছি, আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই। আমাদের আলোচনা প্রতি জুমায় শুনেন, কিন্তু সুদূর গোপালগঞ্জ থেকে, সুদূর গোপালগঞ্জ থেকে আগত আমাদের প্রধান বক্তা, খুব যোগ্যতা সম্পন্ন এবং এলমি মানুষ, তিনি আমাদের মাঝে মাগরিবের পর পরে এসে পৌঁছায়ছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা মুফতি উমর ফারুক রহমানী, নায়েবে মুফতি শায়েখ বজলুর রহমাতুল্লাহ আলাইহি ইসলামিক রিসার্চ সেন্টার ও খতিব, গোপালগঞ্জ মেডিকেল কলেজ জামে মসজিদ গোপালগঞ্জ, তিনি এত দূর থেকে আমাদের মাঝে আসছেন। এখন আমরা যদি, তিনি আমাদের জন্য মেহমান, আমরা হলাম তার মেজবান। মেহমান মেজবানের ঘরে আসলেন, কিন্তু মেজবান যদি সাড়া না দেয়, মেজবান যদি দূরে দূরে থাকে, তাহলে এটা কি শোভা পায় বা এটা কি আন্তরিকতা দেখায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে মেহমানকে সম্মান করে। কার কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আমরা যদি আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি, পরকালেও বিশ্বাস করি, আমাদের উচিত হবে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসা এবং কথাগুলো শোনা। আমার পরে ইনশাআল্লাহ আমাদের ছয়বাড়িয়া কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি তোফাজ্জল হোসেন আলোচনা করবেন। হুজুর আসলেই আমি মাইক ছেড়ে দেব। আমার আলোচনা তো প্রতি জুমায় শোনেন। তোফাজ্জল হোসেন তিনি কেন্দ্রীয় মসজিদের ইমাম, আমাদের ছয়বাড়িয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম। তিনি আমাদের জন্য এক ধরনের মেহমান, কারণ আমার আলোচনা তো প্রতি জুমায় শোনেন, তার আলোচনা তারা শোনেন না। তো হুজুর আসলে আমি মাইকটা ছেড়ে দেব। তো আমি আপনাদের খেদমতে
আবার বিনয়ের সাথে আরজ করছি, যুবক ভাইরা, তোমরা যারা চার দোকানে, খেলনার বা মজার দোকানে বসে বসে আড্ডা দিচ্ছ, যে সমস্ত যুবক ভাইরা এখনো মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত আছো, পাবজি খেলা নিয়ে, গেমস খেলা নিয়ে ব্যস্ত আছো, আমি সকলের প্রতি বিনয়ের সাথে আরজ করছি, আমরা মাহফিলের সৌন্দর্য বর্ধন করার উদ্দেশ্যে, মাহফিলের সৌন্দর্যের দিকে লক্ষ্য করে আমরা আর কাল বিলম্ব না করে প্যান্ডেলের ভিতরে এসে বসে যায়। আল্লাহ বরকত দিবেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে নাসাই শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি এবং সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করে শোনায়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াতকে সামনে রেখে, এই হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমিনদেরকে, এই আয়াতের মধ্যে মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, নিশ্চয় শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটি বাণী, একটি হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনায়েছি। হাদিসটির অর্থ বলে আমি আর আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি বিষয় মানুষের ফিতরতের অন্তর্ভুক্ত। পাঁচটি বিষয় এমন আছে যা ফিতরতের অন্তর্ভুক্ত, অর্থাৎ ফিতরতি সুন্নাত হলো পাঁচটি। এক নম্বর হলো খাতনা করা, দুই নম্বর নাভির নিম্ন ভাগের লোম চেঁচে ফেলা, তিন নম্বর গোঁফ ছাঁটা, চার নম্বর নখ কাটা, পাঁচ নম্বর হলো বগলের পশম উপড়ে ফেলা। এই পাঁচটি হলো ফিতরতি সুন্নাত। এখন এগুলো কাটার মেয়াদ কতদিন, কতদিন পর পর কাটতে হবে, এসব হাদিসের মধ্যে, হাদিসের কিতাবগুলোতে বিস্তারিত আলোচনা আছে। আমি যেহেতু আপনাদের ইমাম, এই আলোচনাগুলো ইনশাআল্লাহ আমার মসজিদে জুমার বয়ানে শুনতে পাবেন। আমাদের ছয়বাড়িয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব যেহেতু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আমরা মুফতি আবুল খায়ের ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে হলেও গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর এবং কোরআনের আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ